একটু 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 কাটে যাচ্ছে, কেটে যাচ্ছে। এটা ওখানে দেখা যাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। স্বাগতম জানাচ্ছি সবাইকে আমাদের ওপেন কোর্স কেমিস্ট্রি এর আজকে লেকচার 6 এ। সো আজকে আমরা দেখব চ্যাপ্টার 3 এর লেকচার 6 পি ব্লক মল গ্রুপ 15। সো তোমরা যারা আসা শুরু করেছো খুব দ্রুত আজকে লাইভ ক্লাসটা শেয়ার করে দাও, ফেসবুক গ্রুপে মেসেঞ্জার গ্রুপগুলোতে লিংক দিয়ে দাও, তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করতে থাকো আর কি। আমরা শুরু করে দিই, যেহেতু একটু দেরি হয়ে গেছে আমরা দেরি করবো না, শুরু করব। সবকিছু ঠিক আছে, সাউন্ড ক্লিয়ার আছে কিনা আর সবকিছু ঠিক আছে কিনা একটু জানাও। আর তোমরা এখনো যারা মেসেঞ্জার গ্রুপে শেয়ার করো নাই, খুব দ্রুত মেসেঞ্জার গ্রুপগুলোতে শেয়ার করে দাও, তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিতে থাকো এবং হচ্ছে ফেসবুক গ্রুপগুলোতে শেয়ার করতে থাকো। একটা কথা আমি বলি, অনেকেই ইদানিং ফেসবুক গ্রুপে শেয়ার করছো না, এটা কিন্তু আসলে উচিত না। তুমি ফেসবুক গ্রুপে শেয়ার করতেই থাকো, ওরা অ্যাপ্রুভ করুক না করুক, একদিন একদিন তো অ্যাপ্রুভ করবে। আর একবার যদি অ্যাপ্রুভ করে তো অনেকেই দেখতে পারবে, তাই না? সো তোমরা এখনো যারা ফেসবুক গ্রুপগুলোতে শেয়ার করতে চাও না, প্লিজ তোমরা সবাই ফেসবুক গ্রুপে শেয়ার করে দাও, মেসেঞ্জার গ্রুপগুলোতে লিংক দিয়ে দাও এবং ফ্রেন্ডদেরকে মেনশন করতে থাকো। ওকে, আমরা শুরু করে দিই। আজকে আমরা পড়বো চ্যাপ্টার 3 লেকচার 6 পি ব্লক মলে গ্রুপ 15। বিগত ক্লাসগুলোতে আমরা প্রথমে গ্রুপ 1 গ্রুপ 2 পড়েছি এস ব্লক মলের, তারপর পি ব্লক মলের গ্রুপ 13 14 পড়েছি, আজকে গ্রুপ 15টা দেখব। ওকে আচ্ছা, সো গ্রুপ 15-এ আমরা একটু দ্রুত দেখে গ্রুপ 16-এ যাওয়ার চেষ্টা করব। গ্রুপ 15-এ কারা কারা আছে? গ্রুপ 15-এর মধ্যে আছে বেসিক্যালি নাইট্রোজেন, এরপর হচ্ছে ফসফরাস, এরপর আরও অনেকে আছে, আমরা সবগুলো লিখছি না, এরা হচ্ছে মেইন নাইট্রোজেন ফসফরাস। এরপর আর্সেনিক আছে, ওকে আর্সেনিক আছে। তা আমরা নাইট্রোজেন ফসফরাসকে এখানে ফোকাস করব, গ্রুপ 15-এর মধ্যে ফোকাস করব আমরা নাইট্রোজেন আর ফসফরাসকে। আচ্ছা, তো এদের সাথে কার বিক্রিয়াগুলো দিব আমরা বলেছিলাম, এদের সাথে বিক্রিয়া হিসেবে আমরা আজকে দেখব ওই যে তার ইমিডিয়েট পাশের গ্রুপের সাথে সে বিক্রিয়া করবে না। তো তার ইমিডিয়েট পাশে কে আছে? তার ইমিডিয়েট পাশে অক্সিজেন আছে, অক্সিজেনের সাথে সে বিক্রিয়া করবে না। তাহলে এর ইমিডিয়েট এর পরে কে আছে? এরপর আছে হ্যালোজেন, হ্যালোজেনের সাথে সে বিক্রিয়াটা করবে। আচ্ছা, তার মানে আজকে আমরা দেখব নাইট্রোজেন এবং ফসফরাসের সাথে হ্যালোজেনের বিক্রিয়া।
কারণ সে ইমিডিয়েট পাশের গ্রুপের সাথে বিক্রিয়া করে না, বিগত ক্লাসগুলোতে বলেছি। তাহলে নাইট্রোজেন ফসফরাস হ্যালোজেনের সাথে বিক্রিয়া করবে, সো সেটা দেখব। আবার কিছু স্পেশাল বিক্রিয়া থাকে, আমরা তোমাদেরকে প্রতি ক্লাসে দেখাই। সেই স্পেশাল বিক্রিয়াগুলোর মধ্যে আজকে আমরা দেখব অক্সাইডের সাথে অক্সাইডের বিক্রিয়া, মানে অক্সাইড গঠন, অক্সাইডগুলো দেখব। তারপরে পানির সাথে বিক্রিয়া দেখব, পানির আর্দ্র বিশ্লেষণ, ঠিক আছে। এরপর হচ্ছে হাইড্রোজেনের সাথে বিক্রিয়াগুলো দেখব। সো আমি একটু করে এভাবে না লিখে আমি অন্যভাবে এই ব্যাপারটা লিখে দিচ্ছি। সো নাইট্রোজেন ফসফরাসের সাথে আজকে আমরা আরও 3টে স্পেশাল বিক্রিয়া দেখব। একটা হচ্ছে অক্সাইড দেখব, এরপর অক্সাইড গঠন, হ্যাঁ, এরপর দেখব হাইড্রাইড গঠন, হাইড্রাইড গঠন, এরপর দেখব আমরা পানির আর্দ্র বিশ্লেষণ, পানির আর্দ্র বিশ্লেষণ। এই ব্যাপারগুলো আমরা আজকের ক্লাসে দেখব। ওকে, আচ্ছা, সো আজকের ক্লাসে কি কি দেখবেন ভাইয়া? আজকের ক্লাসে এই টপিকগুলো দেখব। আজকের ক্লাসে আমরা দেখব হ্যালোজেনের সাথে বিক্রিয়া এবং হচ্ছে অক্সাইড গঠন, হাইড্রাইড গঠন, পানির আর্দ্র বিশ্লেষণ। সো তোমরা যারা ক্লাসে এসেছো খুব দ্রুত আজকের লাইভ ক্লাসটা বিভিন্ন ফেসবুক গ্রুপে শেয়ার করতে থাকো, বেশি বেশি করে দিতে থাকো, বেশি বেশি করে, যে যত ফেসবুক গ্রুপে কানেক্টেড আছো সব গ্রুপে দিতে থাকো, হ্যাঁ। আর 2 নাম্বার হচ্ছে মেসেঞ্জার গ্রুপগুলোতে শেয়ার করতে থাকো, আর ফ্রেন্ডদেরকে মেনশন দিতে থাকো, ক্লাসে ধরে বেঁধে নিয়ে আসো, ঠিক আছে? ওকে ভাইয়া, তাহলে দেখো আমরা এখন শুরু করে দিব। প্রথমে আমরা দেখব হ্যালোজেনের সাথে বিক্রিয়া, তারপর আমরা দেখব অক্সাইড গঠন, হাইড্রাইড, পানির আর্দ্র বিশ্লেষণ। আল্লাহ যদি তৌফিক দেয় তাহলে আজকে আমরা গ্রুপ 16ও পড়াবো। এরপর যদি তৌফিক দে, মনে হয় না সময় পাবো, 16 পড়ানোর ইচ্ছে আছে আর কি, ঠিক আছে? আর আজকে যদি 16 পড়াতেও না পারি টেনশন নাই, আজকে যদি গ্রুপ 16, 17 পড়াতে না পারি, আমি গ্রুপ 16, 17-এর উপর আর লাইভ ক্লাস নিব না। নেক্সট দিন আমরা ডি ব্লক মূল্য পড়াবো। তাহলে ভাইয়া 16, 17, 18 এই 3টা গ্রুপ কি করবেন? রেকর্ড ভিডিও দিয়ে দিব আজকে রাতে বা আগামীকালকে, যাতে একটু ফাস্ট আগাতে পারি। যদি আজকে লাইভ ক্লাসে 16 পারি, 16 পড়িয়ে দিব। যদি না পারি তাহলে আজকের ক্লাসে পি ব্লকের যা বাকি থাকবে ওইটার উপর রেকর্ড ভিডিও দিতে হবে, কারণ আমাকে একটু ফাস্ট যেতে হবে। এবং আগামী বৃহস্পতিবারের ক্লাসে আমরা ডি ব্লক মূল্য শুরু করে দিব, কেমন? আচ্ছা, ওকে ভাইয়া। সো আজকে তবে তাড়াহুড়া করব না, না, এটা আমার ডিকশনারিতে নাই। আমার ডিকশনারিতে তাড়াহুড়া শব্দটা একদমই নেই। আমার কাছে যারা ফিজিক্স পড়ে সেই জুন মাস থেকে শুরু করেছে, এখন ওদের 6 চ্যাপ্টার শেষ হয় নাই। কয় মাস? জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এরপর জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, আজকে বরাবর ওরা আমার কাছে পড়তেছে 11 মাস। 11 মাসের 6 চ্যাপ্টার শেষ করতে পারি নাই। গর্ব নিয়ে কথা বলি, কেন? কারণ হচ্ছে 11 মাসের 6 চ্যাপ্টার, এটা আমার কাছে কি খারাপ না। তেমনিভাবে আমি আজকে তোমাদেরকে মনে হয় প্রায় 3 মাস ধরে কেমিস্ট্রি পড়াচ্ছি, তারপরে এখনও একটা চ্যাপ্টার শেষ করে আরেকটার অল্প পড়াচ্ছি। তাড়াহুড়া শব্দটা আমার ডিকশনারিতে নাই, ঠিক আছে? সো আমি চাই আমার বাচ্চাদের ডিকশনারিতেও তাড়াহুড়া শব্দটা না থাক। আমি জীবনে যা পড়বো একবারই পড়বো, তাড়াহুড়া করার দরকার নাই। এটাই আমার জীবনের একবারই লাস্ট, ফরএভার, ইনশাল্লাহ। ওকে, আসো ভাইয়া, তাড়াহুড়া করার দরকার নেই, আস্তে আস্তে আমরা যাব। যারা তাড়াহুড়া করে দেখবে যে 2 দিন পর ওদেরকে আবার ওই জিনিসটা পড়তে হয়, লাভ কি তো? 3 দিন পর আবার পড়তে হয়, লাভ কি তো? যেটা একবার পড়বো একবার, ফরএভার। ওকে, আচ্ছা ভাইয়া, তাহলে ফার্স্ট অফ অল শুরু করবো, বিসমিল্লাহ। তাহলে আসো আমরা ফার্স্ট অফ অল দেখবো গ্রুপ 15-এর সাথে হ্যালোজেনের বিক্রিয়া। তাহলে গ্রুপ 15 উইথ হ্যালোজেন, ঠিক আছে? আচ্ছা, তো মজার ব্যাপার আছে, এখান থেকে পরীক্ষা একটা প্রশ্ন আসে, প্রশ্নটা লিখে নাও। পরীক্ষা একটা প্রশ্ন আসে, প্রশ্নটা হচ্ছে PCl5 গঠিত হলেও NCl5 গঠিত হয় না কেন? PCl5 গঠিত হলেও NCl5 গঠিত হয় না কেন? ঠিক আছে, ওকে, তাহলে PCl5 গঠিত হলেও NCl5 গঠিত হয় না কেন? এটা হচ্ছে প্রশ্নটা। এখন এটা আমরা এটার আলোকেই এই পুরো জিনিসটা দেখাবো। ওকে ভাইয়া, দেখো তাহলে বিক্রিয়াটা দেখো। ওকে, খুব সুন্দর, খুবই নাইস। হ্যাঁ, ফার্স্ট অফ অল আসো নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p(x1 y1 z1). ওকে ওকে, এটা হচ্ছে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস। এরপর আর নেই, তার মানে নাইট্রোজেন তো দ্বিতীয় পর্যায়ের মৌল, তাহলে ওর কিন্তু আর কি নেই, 3s নেই, বা ওর আর কোনো অরবিটাল নেই। ওর সরি কি বলে, ও তো দ্বিতীয় পর্যায়ের মৌল, ওর কিন্তু 2d নেই, তাহলে 2d নেই। তাহলে ওকে যদি এক্সাইট করি, এক্সাইটমেন্ট, ওকে যদি এক্সাইটেড অবস্থায় নিয়ে যায়, ওকে কি অবস্থায় নিয়ে যায়? এক্সাইটেড অবস্থায় নিয়ে যায়, তাহলে কোনো লাভ নেই, কারণ 2d নেই। তাহলে 2d না থাকার কারণে ওর যে এখানে একটা এক্সাইটেড, আমরা জানি এক্সাইটেড করলে এই পেয়ার ইলেকট্রনগুলো সিঙ্গেল হয়ে যায়,
জোড়া জোড়া ইলেকট্রনগুলো সিঙ্গেল হয়ে যায়, তো তো কোনো লাভ নাই, কারণ ওর তো ডি নেই, সিঙ্গেল হয়ে যাবে কই, সিঙ্গেল হয়ে যাবে কই, ওর তো কোনো লাভ নেই। ঠিক আছে, তাহলে কোনো লাভ নেই, উত্তেজিত করো, কোনো লাভ নেই। আচ্ছা, এবার আসো ফসফরাসের ক্ষেত্রে। দেখো তো, আমরা বলেছিলাম আমরা বেসিক্যালি গ্রুপ 15-এর মধ্যে শুধু দুইজনকেই পড়াশোনা করবো, একজন হচ্ছে নাইট্রোজেন, একজন হচ্ছে ফসফরাস। 1:2, 2:2, 2p6। 3:2, 3px1, 3py1, 3pz1 and also 3d0। যখন একে উত্তেজিত করব, ভাই একটা কথা বলি, কিছু মনে করবেন না, বেয়াদবি না নিলে একটা কথা বলি। অনেকে আমাকে বলে ভাই কিছু মনে করবেন না, বেয়াদবি না নিলে একটা কথা বলি, বল ভাই উত্তেজিত মানে কি, উত্তেজিত করা মানে কি? উত্তেজিত করা এটা আবার বেয়াদবির কি আছে? এখানে উত্তেজিত করা বেয়াদবি কি আছে? দেখ, উত্তেজিত করা মানে কি, লিখে রাখো, উত্তেজিত করা মানে কি। এটা কি মানুষকে উত্তেজিত করতেছো তুমি? উত্তেজিত করা মানে কি দেখো, পরমাণুকে উত্তেজিত করার অর্থ লিখে রাখো, পরমাণুকে উত্তেজিত করার অর্থ হচ্ছে শক্তি দেওয়া। শক্তি দিলেই সে, শক্তি দেওয়া, শক্তি দিলেই সে উত্তেজিত হয়ে যায়। কিভাবে শক্তি দিতে পারি? তাপের মধ্য দিয়ে, চাপের মধ্য দিয়ে, আলোক রশ্মি ফোটনের মধ্য দিয়ে, আয়ার রশ্মির মধ্য দিয়ে, ইউবি রশ্মির মধ্য দিয়ে, চাপের মধ্য দিয়ে তাকে আমরা উত্তেজিত করতে পারি। ও চাপটা একবার লিখছি না, আবার লিখছি, কি আর করা। তাহলে দেখো কিভাবে আমরা তাকে উত্তেজিত করতে পারি। তাপ দিলে, চাপ দিলে, ফোটন দিলে, আয়ার রশ্মি দিলে, ইউভি দিলে, যে কোনোভাবে শক্তি দিতে পারলে উত্তেজিত করে ফেলতে পারি। অনেক সময় বজ্রপাতের শব্দও কিন্তু পরমাণুকে উত্তেজিত করে ফেলে, বজ্রপাতের শক্তি থেকে। তার মানে উত্তেজিত করা মানে শক্তি দেওয়া। ভাই শক্তি দিলে কেন উত্তেজিত হয়? খুবই সিম্পল। তুমি এই যে পরমাণুর একটা ইলেকট্রন একটা কক্ষপথে আছে, যখন তুমি তাকে শক্তি দিবে সে পরের কক্ষপথে জাম্প করবে। উত্তেজিত হলেই তো জাম্প করে। এই যে দেখো, এই যে উত্তেজিত যখন হবে, সে উত্তেজিত যখন হবে 1:2, 2:2, 2p6, 3s, এখানে 2 ছিল, এই 2টা জাম্প করে 3d-তে চলে যাবে, ফলে এখানে কি হবে? 3s1 হবে। এই যে উত্তেজিত করার অর্থ হচ্ছে ইলেকট্রন জাম্প করে পরের শক্তি স্তরে চলে যাওয়া, এটাকে বলছি উত্তেজিত করা। এখন উত্তেজিত করার জন্য শক্তি দিতে হবে, তাপ, চাপ, ফোটন, আয়ার, ইউবি, এগুলো হচ্ছে শক্তি। বুঝছো মনো? তাহলে আসো 3px1, 3py1, 3pz1, 3d1। চুপ্পার, চুপ্পার, সবাই বলো চুপ্পার। হ্যাঁ চুপ্পার। তাহলে এই তো আসো দেখি কি হয়। চুপ্পার, এবার দেখো কি হয়। এরা প্রত্যেকে চিঙ্গেল 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 চিঙ্গেল। তাহলে এখানে চিঙ্গেল কয়টা? 5টা। আর এখানে চিঙ্গেল কয়টা? 1টা, 2টা, 3টা। চিঙ্গেল থাকলে বিয়ে করা সম্ভাবনা আছে, তাই না? আচ্ছা, কেউ বিয়ে করে ফেলছে, কেউ বিয়ে করার পর তুমি যদি তার কাছে প্রস্তাব নিয়ে নাও যে ভাই আরেকটা করবা নাকি, দিবে এক মায়ের। হ্যাঁ, এটা চিঙ্গেল থাকলে যদি বলো যে মেরিমি আমি রান্না করতে পারি, আমাকে বিয়ে করে না, করবে। হ্যাঁ ঠিক আছে, এটা টেকনিক বলে দেন, যারা রান্না করতে পারে তাদেরকে একটু বেশি বিয়ে করে। তো দেখো চিঙ্গেল, চিঙ্গেল। হ্যাঁ, ছেলের আর কি, যেসব ছেলে রান্না করতে পারে এটা একটা বিশেষ গুণ। করতে না পারলেও অন্তত বিয়ের সময় বলে ফেলেও যে পারি, আমি রান্না করতে পারি। ঠিক আছে, ওকে, যাই হোক, এক্সপেরিয়েন্স। ঠিক আছে ঠিক আছে, ওকে। তাহলে এখানে আমার চিঙ্গেল কয়টা আছে? এখানে আমার চিঙ্গেল 5টা আছে, আর এখানে চিঙ্গেল আছে 3টা। তাহলে এখানে আসবে এবার ক্লোরিন, হ্যালোজেন, হ্যালোজেন আসবে, হ্যালোজেন আসবে এখানে। তো হ্যালোজেন আসবে স্বাভাবিক, ভালো করে খেয়াল করে, হ্যালোজেন আসবে এখানে। তাহলে হ্যালোজেন আসলো, হ্যালোজেন মানে ক্লোরিন, মনে করো ক্লোরিন আসলো। ক্লোরিনের একটা ইলেকট্রন দরকার, ক্লোরিনের একটা ইলেকট্রন দরকার। তাহলে ফসফরাস ক্লোরিনকে ইলেকট্রনটা দিয়ে দিবে, ফসফরাস ক্লোরিনকে দিয়ে দিবে। আরেকটা ক্লোরিন আসলো, 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 দিয়ে দিবে। তাহলে PCl5 গঠন হবে। কিন্তু নাইট্রোজেনের ক্ষেত্রে দেখো চিঙ্গেল আছে কয়টা? চিঙ্গেল আছে কয়টা বলো তো? চিঙ্গেল আছে নাইট্রোজেনের ক্ষেত্রে? হ্যাঁ, নাইট্রোজেনের ক্ষেত্রে চিঙ্গেল আছে কয়টা? দেখো চিঙ্গেল আছে 1টা, 2টা, 3টা, 3টা চিঙ্গেল আছে। তাহলে হচ্ছে এই যে এই একটা, এই 2টা, এই 3টা, 3জনকে 3টা দিবে, 3টা ইলেকট্রন দিবে, ফলে এদের মধ্যে আয়নিক বন্ড গঠন হবে, NCl3 হবে। কিন্তু 2d না থাকায় এই 2s এর ইলেকট্রন ওখানে যেতে পারে না, ফলে সে 5টা
দিতে পারে না, ফলে আমাদের PCl5 গঠিত হলেও NCl5 গঠিত হয় না। বুঝতে পেরেছি কিনা দেখো। তারপর পরীক্ষায় কি লিখবো সেটা তো লিখে দিব, আগে ফিল করতে পারছো কিনা দেখো। তাহলে মূল কে এখানে? মূল হচ্ছে 2D না থাকার কারণে, এখানে মূল হচ্ছে 2D, মূল হচ্ছে 2D না থাকার কারণে এই ঘটনা ঘটতেছে। সবাই কি ফিল করতে পারছি? ফিল, হ্যাঁ ফিল করতে পারলো, ওকে ভালো, ফিল করতে পারলে ভালো, ওকে মজার ব্যাপার। তাহলে বলো তো PCl5 গঠিত হলো, NCl5 গঠিত হয় না কেন? NCl3 গঠিত হয়, NCl5 হয় না। NCl3 গঠিত হয় কিন্তু NCl5 হয় না, কারণ কি? 5টা তো নাই। কেমনে গঠিত হবে? 5টা কি আছে? 5টা নাই, 3টা আছে, এই যে 2D নাই। তাহলে মূল কারণ কি? মূল কারণ হচ্ছে নাইট্রোজেন দ্বিতীয় পর্যায়ের মৌল হওয়ার কারণে তার ডি অরবিটাল না থাকায় সেই কাজটা করতে পারে না। তার মানে এবার এক্সামে কি লিখবো সেটা লিখে রাখো। তাহলে আসো এক্সামে কি লিখবো? এক্সামে লিখবো আমরা, এক্সামে লিখবো সবাই, এক্সামে কি লিখবো সেটা লিখে রাখো, সবাই ভালো করে খেয়াল করো। এক্সামে কি লিখবো সবাই দেখো। এক্সামে আমরা লিখবো, ভাইয়া এক্সামে কি লিখবেন? এক্সামে লিখবো এক্সাম নাইট্রোজেন দ্বিতীয় পর্যায়ের মৌল হওয়ায় কি নেই? দ্বিতীয় পর্যায়ের মৌল হওয়ায় ডি অরবিটাল নেই। তো ডি অরবিটাল না থাকলে কি হবে? তাই সিঙ্গেল ইলেকট্রন মানে কি? মুক্তজোড়। না না, মুক্তজোড় বলা যাবে না, অযুগ্ম বলতে হবে। মুক্তজোড় আর সিঙ্গেল ইলেকট্রনের মধ্যে অনেক পার্থক্য আছে, আমরা এখানে অযুগ্ম ইলেকট্রন বলবো। সিঙ্গেল মানে জোড়া নয়, অযুগ্ম। তাহলে তাই অযুগ্ম ইলেকট্রন 3টি। তাই NCl3 গঠিত হলেও, NCl3 গঠিত হলেও NCl5 হবে না, কিন্তু PCl এর ক্ষেত্রে হবে। এই তো এটা হচ্ছে পরীক্ষায় লিখবা। তারপর লিখবা P তৃতীয় পর্যায়ের মৌল হওয়ায় তার কি আছে? ডি অরবিটাল আছে, তাই NCl3 NCl5 গঠিত হয়। এটা হচ্ছে এক্সামে লিখবো। আর এটা হচ্ছে মেকানিজম, বা মেকানিজম না মানে এটা ফিলিংস আর কি। তাহলে N দ্বিতীয় পর্যায়ের মৌল হওয়ায় ডি অরবিটাল নেই, তাই অযুগ্ম ইলেকট্রন 3টি, তাই NCl3 গঠিত হলো, 5 গঠিত হয় না। ওকে, আচ্ছা এবার আসো রিঅ্যাকশন দেখবো। রিঅ্যাকশন দেখো, তাহলে আসো রিঅ্যাকশনগুলো দেখান না। এবার আসো রিঅ্যাকশনগুলো একটু ভালো করে খেয়াল করতে হবে, আমার বাচ্চাদের যাতে মুখস্থ করতে না হয় সেজন্য আমি রিঅ্যাকশনগুলো মুখস্থ করা ছাড়া দেখাচ্ছি। কোনো মুখস্থ আমার বাচ্চাদের যেন করতে না হয়, আমি চাই আমার বাচ্চারা মুখস্থ না করুক। ওকে ওকে, তাহলে সায়েম ভাইয়ের বাচ্চারা মুখস্থ করে না, জাতীয় স্লোগান, সায়েম ভাইয়ের বাচ্চারা মুখস্থ করে না। তাহলে দেখো নাইট্রোজেন কখনো সিঙ্গেল পাবা না, তাহলে এটা পাবো অলওয়েজ ডাবল আকারে, সিঙ্গেল পাবো না। আর এখানে ক্লোরিনও সিঙ্গেল পাবো না, ক্লোরিনে পাবো এই কম অণু আকারে। তাহলে নাইট্রোজেন অণু, ক্লোরিন অণু। নাইট্রোজেনের গঠন দেখবা? আচ্ছা দেখো, এটা হচ্ছে নাইট্রোজেনের গঠন, নাইট্রোজেন অণুর গঠন হচ্ছে এটা, এই নাইট্রোজেন N2, নান্টু ঘটকের কথা শুনা, এই যে N2। এরপরে বিক্রিয়া করার পর কি হবে? বিক্রিয়া করার পরে NCl3 হবে। তাহলে এবার সমতা বিধান করো। সমতা বিধান করতে হলে দেখো এই যে এখানে এক সমতা বিধান করতে হবে। তাহলে সমতা বিধান কীভাবে করতে পারি? যেহেতু নাইট্রোজেন 2টা আছে আর এখানে 3টা আছে, তাহলে মিলে না। দেখো না, নাইট্রোজেন আছে 2টা আর এখানে ক্লোরিন হয়ে গেছে 3টা, মিলে না তো। তাহলে আমি বলেছিলাম লসাগু নিতে হবে, লসাগু নিলে 2 আর 3 লসাগু 6, তাহলে এখানে 6 নিয়ে আসতে হবে। তো 6 নিয়ে আসতে হলে আমার 6 যদি নিয়ে আসতে চাই তাহলে এখানে আমার কি দিতে হবে? এখানে আমার 2 দিতে হবে। তাহলে এখানে যদি আমি 2 দিই তাহলে 2 নাইট্রোজেন, ক্লোরিন হয়েছে 6টা, এখানে 3 দিতে হবে। তাহলে এবার মিলে গেছে, নাইট্রোজেন 2টা, ক্লোরিন 6টা, মিলে গেল, সমতা বিধান। তাহলে এটা হচ্ছে আমার নাইট্রোজেনের সাথে ক্লোরিনের বিক্রিয়া। তাহলে নাইট্রোজেন কেন N2? কারণ নাইট্রোজেন N2 ছাড়া পাওয়া যায় না প্রকৃতিতে অলওয়েজ N2 আকারে থাকে। তারপরে ক্লোরিন 2 আকারেই থাকে অলওয়েজ। তারপর NCl3 গঠিত হয়েছে, NCl5 কিন্তু হবে না। ওকে ভাইয়া, এবার আসো ফসফরাস। খুবই মজার ফসফরাসের ক্ষেত্রে আসো। ফসফরাস প্রকৃতিতে সিঙ্গেল পাওয়া যায় না, ডাবল পাওয়া যায় না, ট্রিপল পাওয়া যায় না। ওরে ভাই, তো পাওয়া যায় কোনটা? ফসফরাস প্রকৃতিতে সিঙ্গেল পাবো না, ডাবল পাবো না, ট্রিপল পাবো না, তাহলে পাবো কোনটা? এই যে P4 আকারে পাওয়া যায়। এটাই হচ্ছে ফসফরাসের একমাত্র অ্যাভেইলেবল অণু, এটাই হচ্ছে ফসফরাসের একমাত্র অ্যাভেইলেবল অণু, মলিকুলস। তাহলে ফসফরাস সিঙ্গেল, ডাবল, ট্রিপল তুমি পাবে না। প্রকৃতিতে ফসফরাস একটাই আছে, সেটা হচ্ছে P4। তেমনিভাবে জেনে রাখো
সালফার প্রকৃতিতে সিঙ্গেল পাবা না, ডাবল পাবা না, ট্রিপল পাবা না, 4 ফল পাবা না, 5 ফল পাবা না, 6 ফল পাবা না, 7 ফল পাবা না। ছালপার কি? ছালপার প্রকৃতিতে অ্যাসিড আকারে পাওয়া যায়। অলওয়েজ 8টা অণু মিলে একটা হয় ছালপার। ওকে, তাহলে আসো ফসফরাস 4 P4, তাহলে P4 প্লাস হচ্ছে ক্লোরিন মিলে PCl3ও গঠিত করতে পারে, P4 প্লাস ক্লোরিন মিলে PCl5ও গঠিত করতে পারে। তো এখানে কয়টা আছে? 4টা। দেখো ভালো করে, সবাই ভালো করে খেয়াল করো, সে PCl3ও গঠিত করতে পারে, 5ও গঠিত করতে পারে। এখন আমরা সমতা বিধান করব। সমতা বিধানটা সবাই ভালো করে খেয়াল করো। কয়টা ফসফরাস? 4টা। তাহলে এখানে কয়টা দিব? 4টা দিব। কয়টা ফসফরাস? 4টা দিলাম। এবার ক্লোরিন মিলাবো, তাহলে 3 4 12, তাহলে 12টা ক্লোরিন। তাহলে আমার এখানে 6 দিতে হবে 12টা ক্লোরিনের জন্য। 4 5 20, 20টা ক্লোরিন। তাহলে আমার এখানে কত দিতে হবে? 10 দিতে হবে 20টা ক্লোরিন আনার জন্য। এই হচ্ছে বিক্রিয়াটা। লিখে ফেলছো? ঠিক আছে, ওকে। চমৎকার। এবার তোমাদের মনে একটু কুসুর করতেছি কিনা দেখো তো, একটু কুসুর করতেছি কিনা। ভাই নাইট্রোজেনের গঠনটা দেখালেন, ফসফরাসের গঠন যদি একটু দেখাতেন, মনটা কুসুর একটু কমতো। মনের ভিতর কি করে? কুসুর করে। ফসফরাস, এই যে ফসফরাস 4 এর গঠন দেখার জন্য না? আচ্ছা চলো এখন ফসফরাস 4 এর গঠনটা একটু দেখাবো। মনের ভিতর কুসুর থাকা যাবে না, আমার বাচ্চাদের মনের ভিতর কুসুর থাকা যাবে না। ওকে, তাহলে ফসফরাস 4 এর গঠনটা দেখবো। সবাই রেডি তো? খুবই মজা করে দেখাবো ফসফরাস 4 এর গঠন, খুবই মজা করে দেখাবো। সবাই রেডি কিনা বলো? রেডি? ওকে, রেডি। ফসফরাস 4 এর গঠনটা দেখবো। দেখো সবাই, 4টা ফসফরাস নিয়ে নাও। নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4 দাঁড় করে দাও। 4টা ফসফরাসকে দাঁড় করিয়ে দিলাম। এবার আসো কি করব? এবার হচ্ছে 4টা ফসফরাস দাঁড় করিয়ে দিলাম, খুবই চমৎকার। ওকে, এবার ফসফরাসের মুক্ত জোড় আছে 2টা, মুক্ত জোড় আছে 2টা, মুক্ত জোড় আছে 2টা, মুক্ত জোড় আছে 2টা। আর বন্ধন জোড় আছে 3টে ইলেকট্রন, তার মানে 3টা হাত। ফসফরাসের নরমালি হাত কয়টা? 3টি। ফসফরাসের নরমালি হাত কয়টি? 3টি। ফসফরাসের নরমালি হাত কয়টি? ওকে, কারেন্ট চলে গেছে, যাই হোক জেনারেটর দিয়ে আসছি। এই শোনা যাচ্ছে? একটু ওয়াইফাই কানেক্ট হতে সময় লাগবে। ওকে, ঠিক আছে। ওকে, এখন কারেন্ট ওয়াইফাই কানেক্ট হয়েছে। দেখো তো সব কিছু ঠিক আছে কিনা, লাইভ চলছে। দেখো একটু সব ঠিক আছে কিনা একটু কমেন্টে জানাও, জানালে আমরা ইয়ে করব। কারেন্ট চলে গিয়েছিল, পরে কানেক্ট হয়েছে, একটু করে জানাও সবাই, জানাও ঠিক আছে কিনা একটু জানাও, আমাকে কনফার্ম করো খুব দ্রুত। হ্যাঁ ঠিক আছে, কমেন্টে একটু জানাও ঠিক আছে কিনা। এখন একটু ব্লার হবে, ওই যে মাঝখানে যে আমাদের কারেন্ট চলে গেছে, একটু ব্লার হবে, একটু পর ক্লিয়ার হয়ে যাবে। একটু করে জানাও সব ঠিক আছে কিনা। একদম ইয়েতে দেখো সব ঠিক আছে কিনা। একটু ব্লার হবে, কারেন্ট চলে আসলে ঠিক হয়ে যাবে, কারেন্ট চলে আসলে ঠিক হয়ে যাবে। হ্যাঁ মানে কারেন্ট চলে আসছে, মানে একটু পরে ঠিক হয়ে যাবে, একটু পর ঠিক হয়ে যাবে। ক্লিয়ার হলে আমাকে একটু জানাও, ক্লিয়ার হয়ে গেলে তারপর জানাও। ওয়াইফাই কানেক্ট হতে একটু সময় নিয়েছে, সেজন্য একটু করে সময় লাগবে। হ্যাঁ ক্লিয়ার হলে আমাকে একটু জানাও সব ক্লিয়ার না, বলে দাও না ওইখানে যে একটু পর ক্লিয়ার হবে। হ্যাঁ ওই তো ব্লাডটা চলে যাবে একটু পরেই, ক্লিয়ার হয়ে যাবে একটু পরে। ওকে, তাহলে দেখো আমরা শুরু করতে পারি। এখন মোটামুটি স্টেবল এভরিথিং। ওকে, তোমরা একটু কমেন্টে জানাও যে ভাইয়া ঠিক আছে কিনা। ক্লিয়ার হয়েছে, ক্লিয়ার হয়ে যাবে, এই যে ক্লিয়ার হয়ে যাবে, এখনই ক্লিয়ার হবে আশা করি। ওকে, আমাদের কারেন্ট চলে গিয়েছিল, আবার জেনারেটর দিয়ে কানেক্ট হতে একটু সময় লাগে। এই যে কারেন্ট এবং জেনারেটরের মাঝখানে একটা টাইম ল্যাপস হয়, তো এখানে ওয়াইফাই ডিসকানেক্ট হয়ে যায়। ঠিক আছে, যাই হোক। ওকে দেখো তো মজার যেটা পড়াচ্ছিলাম, দেখো ভালো করে, বিসমিল্লাহ আবার শুরু করি। ফসফরাস 4 এর স্ট্রাকচার ঠিক আছে তো?
ওকে, ফসফরাস 4 এর স্ট্রাকচার আমরা দেখব। তো ফসফরাস 4 এর স্ট্রাকচার কিন্তু আমাদের বইয়ে নাই, এটা অনেকে কঠিন মনে করে। চলো আমরা একটু মজা নিয়ে দেখব, মজা নিয়ে দেখব। ফসফরাস 4, 4জন ফসফরাসকে দাঁড় করাই দাও, 4জন ফসফরাস দাঁড় করাই গেল। এদের 2টা করে মুক্তজোট থাকে, 3টা করে হাত থাকে, তাহলে একজন ফসফরাস 3জনকে ধরতে পারে। তাহলে বলবে বন্ধু বন্ধু এ বন্ধু, 3জনকে ধরলো, 3টা বন্ধুকে ধরে ফেলবে, কারণ ফসফরাসের হাত 3টা বন্ধুকে বন্ধু বন্ধু বন্ধু। আবার ও বলবে, ও 3জনকে ধরবে, বন্ধু বন্ধু বন্ধু, ধরে ফেলছে 3জনকে। চমৎকার না? চমৎকার। তারপরে আবার এ করবে কি, 3জনকে ধরবে, 1জন 2জন, বন্ধু তুমি বাকি আছো, আসো আসো, আও বাতি যাও। এই যে দেখো 1জন 2জন 3জন। আবার এই ফসফরাস দেখো 1জন 2জন 3জন। এটাই হচ্ছে ফসফরাসের স্ট্রাকচার, বুঝতে পেরেছ? এইটাই হচ্ছে ফসফরাসের স্ট্রাকচার, P4 এর স্ট্রাকচার। সবাই একটু P4 এর স্ট্রাকচারটা লিখে নাও, খুবই চমৎকার, খুবই চমৎকার ফসফরাসের স্ট্রাকচার। তারা 4জন। এই যে এটা হচ্ছে P4 এর স্ট্রাকচার। আগামী দিন সালফারেটের স্ট্রাকচার দেখাবো, তো এটা খুবই দরকার আছে, এটা খুবই দরকার। তোমাদেরকে এখান থেকে অনেক মজার জিনিস দেখানো যায়, অনেক মজার জিনিস এখান থেকে দেখানো যায়, দেখাবে একটু পরেই, অনেক মজার জিনিস এখান থেকে দেখাবো তোমাদের জন্য। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের ক্লোরিনের সাথে বা হ্যালোজেনের সাথে এই ব্যাপারগুলো শেষ। হ্যালোজেনের সাথে তাহলে একটু সামারি দিয়ে দিই। নাইট্রোজেন ক্লোরিনের সাথে 3জন ক্লোরিনের সাথে বিক্রিয়া করতে পারে, 5জনের সাথে পারে না, তাহলে NCl3 গঠিত হলে NCl5 হয় না। আর কিন্তু ফসফরাস PCl3ও হয়, PCl5ও হয়, এবং স্ট্রাকচার হচ্ছে এটা। এবার চলে আসো ভাইয়া পরের টপিকে। ওকে, বিসমিল্লাহ। সব কিছু ঠিক আছে কিনা কমেন্টে একটু মজা করো না, জানাও না, তোমরা একটু বলো না কেন তোমরা এমন কেন? আমার বাচ্চা তো এমন না, আমার বাচ্চাগুলো ভালো। এবার আসো গ্রুপ 15 এর সাথে অক্সিজেনের বিক্রিয়া তো হবে না, বাট এখানে অক্সাইড গঠন দেখবো আমরা, গ্রুপ 15 এর অক্সাইড দেখবো। সো আসো গ্রুপ 15 এর অক্সাইড, এটা খুবই মজার, গ্রুপ 15 এর অক্সাইড। ওকে আসো, খুবই মজার এটা, গ্রুপ 15 এর অক্সাইড। ওকে, গ্রুপ 15 এর অক্সাইড দেখান। চলো গ্রুপ 15 এর অক্সাইডটা আমরা দেখে আসি। গ্রুপ 15 এর মধ্যে নাইট্রোজেনের জারণ মান লিখে রাখো, নাইট্রোজেনের জারণ মান কিন্তু কি হতে পারে? নাইট্রোজেনের জারণ মান +1 হতে পারে, +2 হতে পারে, +3 হতে পারে, +4 হতে পারে, +5 হতে পারে। এটার উপর ভিত্তি করে তার অক্সাইডগুলো হচ্ছে এই 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 তো এই তো এই তো এই হচ্ছে নাইট্রোজেনের অক্সাইডগুলো। তো দেখো জারণ মানটা তোমরা যদি কারো কনফিউশন লাগে জারণ মান করে নিতে পারো, -2, তাহলে এটা +1 করে দুইটা হবে, -2 +2 -2 করে 3টা, তাহলে হচ্ছে -6, তাহলে এখানে কি হবে +3 করে দুইটা, +6 -8 +4 করে দুইটা, +8 -10 +5 করে দুইটা, +10। জারণ মানটা তোমরা চাইলে করে নিতে পারো যে এই জারণ মানটাই আসবে। তো এগুলো হচ্ছে নাইট্রোজেনের অক্সাইড। নাম কি? নাইট্রাস অক্সাইড, নাইট্রিক অক্সাইড, ডাইনাইট্রোজেন ট্রাইঅক্সাইড, ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড, ডাইনাইট্রোজেন পেন্টঅক্সাইড। লিখে দিব? লিখে দিচ্ছি। নাইট্রাস অক্সাইড, নাইট্রিক অক্সাইড, ডাইনাইট্রোজেন ট্রাইঅক্সাইড, ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড, ডাইনাইট্রোজেন পেন্টাঅক্সাইড। এরা হচ্ছে অক্সাইডগুলোর নাম। কারো যদি স্ট্রাকচার লাগে স্ট্রাকচারও দিয়ে দিচ্ছি। ওকে, আচ্ছা তাহলে দেখো এগুলো হচ্ছে নাইট্রোজেনের অক্সাইড সমূহ, নাইট্রোজেনের
অক্সাইড সমূহ, নাইট্রোজেনের এই অক্সাইডগুলো পাওয়া যায়। তো স্ট্রাকচারটা একটু দেখবো সবাই ভালো করে। তো স্ট্রাকচারটা দেখো, গরম বেশি, সাংঘাতিক গরম, অত্যাধিক গরম, তাই না? আচ্ছা, তাই লাইফটা হবে চরম, গরম হলে লাইফ চরম হবে। তাহলে দেখো এবার স্ট্রাকচারগুলো একটু দেখো সবাই ভালো করে, মজার আছে স্ট্রাকচারগুলো, মুখস্থ না, মুখস্থ না, আমার বাচ্চারা মুখস্থ করে না। কার বাচ্চা? আমার বাচ্চা। আমার বাচ্চারা কি করে না? মুখস্থ করে না। তাহলে চলো একটু করে দেখি, স্ট্রাকচারগুলো একটু দেখবো, সবগুলোর স্ট্রাকচার দেখাবো। মাপ নাই, কোনো কিছু মাপ নাই, সব পড়তে হবে, মাপ নাই। তাহলে আসলে স্ট্রাকচারগুলো একটু দেখি। ফার্স্ট অফ অল, নাইট্রাস অক্সাইডের স্ট্রাকচার। নাইট্রোজেন কয়টা? 2টা। অক্সিজেন কয়টা? 1টা। তাহলে নাইট্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, 2টা নাইট্রোজেন থাকবে, 1টা অক্সিজেন থাকবে। এখন হাতের ব্যাপারগুলো নিয়ে আমরা স্ট্রাকচারটা দেখবো, দেখো সবাই হাতের ব্যাপার নিয়ে স্ট্রাকচার দেখবো, ওকে? আচ্ছা, তো এটার 6টা ইলেকট্রন, নাইট্রোজেনের কয়টা ইলেকট্রন? 5টা ইলেকট্রন। এই নাইট্রোজেন কয়টা ইলেকট্রন? 5টা ইলেকট্রন, ওকে? আচ্ছা, এখন দেখো কি করবে এখানে। ফার্স্ট অফ অল, অক্সিজেনের সাথে নাইট্রোজেন 2টা হাত করবে, 2টা ইলেকট্রন আছে তাই 2টা হাত করবে, 2টা হাত করবে, করে ফেললো। তাহলে অক্সিজেনের সাথে নাইট্রোজেন 2টা হাত করলো, আর 2টা মুক্ত রয়ে যাবে। এবার নাইট্রোজেনের সাথে নাইট্রোজেন কি করবে? নাইট্রোজেনের সাথে নাইট্রোজেন 3টা হাত করবে। এই এটা হচ্ছে ডাইনাইট্রোজেন পেন্টঅক্সাইডের, সরি এটা হচ্ছে নাইট্রাস অক্সাইডের স্ট্রাকচার, এই যে এটা। তাহলে ওরা 3টা হাত করবে আর ও 2টা হাত করবে। এখন এখানের মধ্যে আমার নাইট্রোজেনের জারণ মান যদি দেখি, জারণ মানের ব্যাপারগুলো কিন্তু আসে ভিন্নভাবে আসে জারণ মান। এখানের মধ্যে নাইট্রোজেনের জারণ মান +1 হবে। আচ্ছা, ঠিক আছে। তো এটা হচ্ছে গেল, খুব ভালো কথা। তোমরা অনেকেই বলতে পারো ভাইয়া +1 কীভাবে বা জারণ মান, সেটাও যদি একটু বলতেন। সব কিছু আপনি বলেন না। হ্যাঁ, সেটাও বলা যাবে। আমরা বলেছিলাম জারণ মানের ক্ষেত্রে নিজেদের সাথে যদি কোনো হাত করে তাহলে জারণ মান হিসাব হবে না। তো নাইট্রোজেন নাইট্রোজেনের সাথে হাত করছে, কোনো জারণ মান হিসাব হবে না। আবার এই 2টা নাইট্রোজেন মিলে অক্সিজেনের সাথে হাত করছে, তাহলে 2টা নাইট্রোজেন মিলে 1টা অক্সিজেন, 2টি নাইট্রোজেন মিলে 1টি অক্সিজেন। তাহলে 1টি নাইট্রোজেনের হাত কয়টি? তাহলে 1টি নাইট্রোজেনের সাথে হাত হচ্ছে হাফটি। এই সরি, 2টা নাইট্রোজেন অক্সিজেনের সাথে 2টি হাত করছে, তাহলে 2টি হাত মানে 2টি নাইট্রোজেন অক্সিজেনের সাথে 2টি হাত করার অর্থ জারণ মান +2। তাহলে 2টি নাইট্রোজেনের জন্য যদি +2 হয়, একটা নাইট্রোজেন +1, এভাবে করে নাইট্রোজেনের জারণ মান +1 আসে। আবার দেখো, 2টা নাইট্রোজেন মিলে অক্সিজেনের সাথে 2টা হাত করছে, বা 2টা নাইট্রোজেন অক্সিজেনের সাথে 2টা হাত, তাহলে 2টা নাইট্রোজেনের জন্য জারণ মান +2, একটা নাইট্রোজেনের জন্য জারণ মান +1, এভাবে করে জারণ মানটা আসে। আচ্ছা, এটা হচ্ছে নাইট্রাস অক্সাইডের স্ট্রাকচার, ওকে। তারপর আসো এরপরের স্ট্রাকচারটা দেখো। একটা নাইট্রোজেন আর একটা অক্সিজেনের মধ্যে স্ট্রাকচার খুবই সিম্পল। অক্সিজেন 2টা হাত করবে, বাকি 2টা মুক্ত রয়ে যাবে। তো ওর কি হবে? ওর তো 3টা, ও কি করবে? ওর 3টাই রয়ে যাবে।